চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। পল্লী দরিদ্র বিমোচন আপনার ফাউন্ডেশনে কিন্তু মাঠ কর্মকর্তা পদে বিশাল বড় নিয়োগ চলতেছে 1175 জনের। এখন এই পদের মূলত চাকরি হলে আপনাদের পোস্টিং কোথায় হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ গত ভিডিওতে আমরা আলোচনা করছি মাঠ কর্মকর্তার মূলত কাজ কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আলোচনা করব তাদের পোস্টিং বিষয়, কোথায় পোস্টিং হবে, কোথায় কাজ করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। যেহেতু সকলেই জানেন এটা কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন। এখানে কিন্তু মোট আপনার 1666 পদে নিয়োগ চলতেছে। যেরকম মাঠ কর্মকর্তা আপনার 1175 জন, তারপর উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা হলো 155 জন, এইরকম 3 ক্যাটাগরির মধ্যে। তারপর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা 335 জন। এই মোট হলো 1666 পদে নিয়োগ চলতেছে, আবেদন চলমান রয়েছে। সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং পোস্টিংগুলো কোথায় হবে সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, সেখানে কিন্তু কমেন্টস করতে পারেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, যেহেতু চলমান নিয়োগটা। এখানে মাঠ কর্মকর্তা 1175 জন লোক নেবে ভাই। বেতন গ্রেড 12 নম্বর গ্রেড, সরকারি বেতন স্কেল অনুযায়ী 11,300 টাকা থেকে 87,300 টাকা বেচিক। এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 অবধি যাদের বয়স রয়েছে, ছেলে মেয়ে উভয়। এখানে আবেদন করতে হলে সরকার কর্তৃক কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সম্মানের জিপিএ সহ সম্মানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কিন্তু তৃতীয় শ্রেণী যারা পাইছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা মেন বিষয় চলে যাই যে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তাদের মূলত পোস্টিং কোথায় হয়, তাদের কোথায় কাজ করতে হয়। আপনারা শুরুতেই আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে এদের মূলত কাজ কি। এদের মূলত কাজ হলো গ্রাম পর্যায়ে অসুবিধাগ্রস্ত যে ব্যক্তি রয়েছে, যেমন যারা দরিদ্র রয়েছে, যারা দরিদ্র সীমার আরও নিচে রয়েছে, যেমন গরিব অসহায় রয়েছে, যেমন উদ্যোক্তা রয়েছে, মহিলা উদ্যোক্তা যারা গরিব অসহায়, টাকার জন্য তারা কোনো কাজ করতে পারতেছে না, বা অনেক গরিব যাদের কোথাও মানে কোনো ব্যাংক, তারপর কোনো সমিতি, তারপর কোনো এনজিও কোনো মর্গেজ ছাড়া ঋণ দিচ্ছে না, তাদেরকেই মূলত পল্লী উন্নয়ন সমবায় বিভাগের অধীনস্থ এই যে আপনার পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে কি সহজভাবে ঋণ প্রদান করে থাকে, এবং এটা প্রতি সপ্তাহে বা মাসিক ভাবে এই ঋণের কিস্তিটা কিন্তু উত্তোলন করে থাকে, উঠায় এই যে পল্লী আপনার দরিদ্র বিমোচন ফাউন্ডেশন। বিষয়টা বুঝছেন ভাই? তার মানে কি গ্রাম পর্যায়ে কাজ করতে হয়। তার মানে আপনি বুঝতে পারছেন যে মাঠ কর্মকর্তা পদে আপনি যদি চাকরি নেন সেই ক্ষেত্রে গ্রাম পর্যায়ে একদম, যেটা মফস্বল গ্রাম বলে, বা এছাড়া একদম যারা গ্রাম কোনটা বোঝায়, একদম যেখানে মনে করেন টাউনের বা শহরে কোনো সিটাফোটা নেই, সেই এলাকায় কিন্তু আপনার পোস্টিং পড়তে পারে, এবং সেখানে আপনাদের কাজ করতে হবে। কারণ নিয়োগে কিন্তু তারা এখানে লিখে দিছে যে যারা ঋণ নেবে সুফলভোগী সদস্য উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ, গ্রহণ, আদায় এবং সঞ্চয় আহরণের ইত্যাদি কাজে আগ্রহী থাকতে হবে। বিষয়টা আপনি বুঝতে পারছেন? তার মানে এই ঋণ যারা প্রণয়ন করবে, এখানে কিন্তু মাঠ সংগঠক যারা আছে তারা ঋণ দেবে, উঠাইবে, করবে। আপনার কিন্তু এই মাঠ কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু তাদের কিন্তু কার্যক্রম বিবেচনা, তারা কি কার্যক্রম করতেছে, তাদের কাজ কিভাবে হচ্ছে, তাদের ততগুলো কিন্তু এই যে মাঠ কর্মকর্তাদের করতে হবে। তার মানে বাংলাদেশের 64 জেলায়, যে কোনো জেলার যে কোনো উপজেলায়, যে কোনো থানায়, যে কোনো গ্রামে, যে কোনো ওয়ার্ডে, যে কোনো একদম মফস্বল গ্রাম থেকে শুরু করে নিম্নবর্তী গ্রাম, চর অঞ্চলে যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে। বিষয়বস্তুটা আপনি এখন বুঝলেন ভাই? তার মানেই কোনো নির্দিষ্ট জায়গা নাই, যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। তারপর আর কি হতে পারে তার আগে বলে দেয়, যেহেতু এটার ভাই আবেদন চলমান রয়েছে, কেউ যদি আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায়, যেহেতু প্রচুর লোক নেবে, 1175 জন লোক নেবে, যদি আপনারা কেউ ঘরে বসে নির্ঝামেলায় আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, এছাড়া লিখিত পরীক্ষার জন্য কি বিষয়ে পড়াশোনা করবেন, প্রিপারেশন কিভাবে নেবেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু
সাজেশনটা নিয়ে এবং পড়তে পারবেন। এখন আমরা যেই বিষয়টা ছিলাম সেখানে চলে যাই। এদের মূলত কাজ হলো, আপনারা সকলে জানেন, দলীয়ভাবে তারা দল গঠন করে। এক গ্রামে ধরেন অসহায় 10টা পরিবার আছে, এই নিয়ে দল গঠন করে একজন সভাপতি একজন সদস্য তৈরি করে, তার মাধ্যমে তারা ঋণ দিয়ে থাকে, তারপর সাপ্তাহিকভাবে তারা কিন্তু ওই টাকাটা উঠায়। এর মধ্যে অনেকে কিন্তু যারা দরিদ্র সীমার অনেক নিচে অসহায় রয়েছে তারা কিন্তু ডিপিএস করতে পারে। 4-5 ধরনের ডিপিএস রয়েছে। তাদের সাধারণ সঞ্চয় ডিপিএস রয়েছে, সোনালী সঞ্চয় ডিপিএস রয়েছে, লাখপতি সঞ্চয় ডিপিএস রয়েছে, এককালীন সঞ্চয় ডিপিএস রয়েছে। যেটা এককালীন সঞ্চয় ডিপিএস, সেটা আপনার একবার যে টাকাটা রাখে সেটা কিন্তু একসাথে 8 বছর পর দ্বিগুণ পায়। এই ধরনের কার্যক্রম কিন্তু করে থাকে। মাঠ সংগঠকদের কিন্তু আপনার এই মাঠ কর্মকর্তা যারা আছে তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণ রাখে বা তাদের তদারকি করে থাকে, তাদের পর্যালোচনা করে থাকে। তাদের অফিসার, মানে মাঠ কর্মকর্তা একটা অফিসার, তার মানে বুঝতে পারছেন যে কোনো থানায় আপনাদের পোস্টিং হতে পারে। এই ধরনের যাদের কাজের মানসিকতা রয়েছে বা এই ধরনের কাজ আপনারা করতে পারবেন, তারা অবশ্যই অ্যাপ্লাইগুলা করবেন। বিষয়বস্তুটা বুঝতে পারছেন আশা করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয় বলে আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।